সেখানে অযৌক্তিকভাবে খাদ্যের দাম 100 টাকা বাড়ানো হয়েছে। আমরা মানতে পারি না। তারা আজকে দিশাহারা, তারা আজকে ঘরে থাকতে পারতেছে না, তারা ঋণের দায়ে জর্জরিত। খাদ্যের দাম বাড়লো কেন? কোম্পানির সিন্ডিকেট মানতে হবে। কোম্পানির সিন্ডিকেট মানতে হবে। একটু ডিমের দাম বৃদ্ধি হয় তখন এই কিছু কোম্পানি সিন্ডিকেট করে খাদ্যের বাজার বাড়িয়ে দেয় অযৌক্তিকভাবে। কিছুদিন আগে প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে সব কিছুর দাম বিদেশ থেকে আমদানিকৃত যত পোল্ট্রি শিল্পের কাঁচামাল আছে তা শুল্ক মুক্ত করবে। যেখানে খাদ্যের দাম 50 টাকা 100 টাকা কমাবে, সেখানে অযৌক্তিকভাবে খাদ্যের দাম 100 টাকা বাড়ানো হয়েছে। আমরা মানতে পারি না। যেই কোম্পানিগুলি আছে তারা তাদের মন করা মতো যখন যা মনে চায় তখন তাই করে। আমরা খামারিরা অসহায়, আমরা কিন্তু কোনো অ্যাসোসিয়েশন নাই, আমাদের কোনো ভিআপ নাই, যার কারণে যুগসূত্র করে আমরা আমাদের পণ্যের দাম বৃদ্ধি করতে পারি না। হঠাৎ করে তারা প্রতি কেজি খাদ্যের দাম 2 টাকা প্লাস বৃদ্ধি করেছে। এতে যে সকল খামারিরা ছিল তারা আজকে দিশাহারা, তারা আজকে ঘরে থাকতে পারতেছে না, তারা ঋণের দায়ে জর্জরিত। তারা খামারে থাকার কথা, আজকে তারা রাজপথে চলে এসেছে আন্দোলন করার জন্য। কেন? এদেশের খামারিরা কি এই পোল্ট্রি সেক্টরের এবং কি দেশের উন্নয়নের সাথে যোগসূত্র তাদের নাই? কিন্তু সরকার আমাদের দিকে কোনো কর্ণপাত করে না। দেখা গেছে লাস্ট যখন আমরা আন্দোলন করেছিলাম 4 জুলাই ডিমের মূল্য বৃদ্ধি করার জন্য, তখন আমাদেরকে প্রতিমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিল বিদেশ থেকে যেই সকল র মেটেরিয়ালস আছে এগুলার কর তারা মুক্ত করে দিবে। কিন্তু আমরা পেলাম কি খাদ্যের দাম বৃদ্ধি। আমরা আন্দোলন করার পর ঢাকা বিভাগীয় যে মহাপরিচালক আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মনিরুল ইসলাম স্যার আমাদেরকে নিয়ে বসলেন, আমাদেরকে নিয়ে বসে আমাদেরকে উল্টাপাল্টা বুঝাই দিলেন।